হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা পারভিন, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কলকাতার দেখো আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে আমার মনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এগুলো সকাল সকাল ও আমাকে অনেক ডিস্টার্ব করছিল, তাই আমি ওকে বলছিলাম যে তুমি ট্রেনে কি কি কিনেছিলে, কি কি খেয়েছো সেগুলো একটু দেখিয়ে দাও। তো এগুলো সবাইকে দেখিয়ে দিচ্ছে কি কি কিনেছে। মৌসুমি, তারপরে এগুলো চানা, বিস্কিট এগুলো আছে। আর ও দুটো কিনেছিল এইগুলো জুস, ঠান্ডা কোকাকোলা কিনেছিল। তো সেগুলো সবাইকে দেখিয়ে দিচ্ছে। আর এদিকে আমার ব্যাগের মধ্যে ওর চকলেট আছে, তো সেই চকলেটগুলো এখন বের করে দেখাবে। ওকে নিয়ে কলকাতার জার্নি করাটা অনেকটা কষ্টকর হয়েছে আমাদের। তো কি আর করব, বাচ্চাকে, এত ছোটো বাচ্চাকে তো রেখে আসা যাবে না। তো ওর এগুলো চকলেট ছিল আমার ব্যাগের মধ্যে, তো সেগুলো এখনও বের করতেছে। আর ও এত দুষ্টুমি করেছে, আমাদেরকে এত পরেশান করেছে যে পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতেই পারতেছিলাম না। তো ট্রেনে ও কি কি কিনেছে, এই যে দেখো একটা খেলনা মোবাইল, এটা তো ও তো অনেক সকালেই ঘুমে থেকে উঠে পড়েছে। ও অনেক সকালে উঠে বাড়িতেও এরকম করে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে তারপর চাটা খেয়ে নিয়েছি আমরা। খেয়ে নিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম, ভাবছি যে একটু সাগরের পাড়ে যাব। তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম একবার, কিন্তু যাওয়ার সাথে সাথেই অনেক বৃষ্টি নেমে পড়েছিল, তাই আর কি কিছুই দেখতে পারি নাই, ঘুরতে পারি নাই। আর বন্ধুরা, এই যে দেখো আমরা সাগরের পাড়ে চলে এসেছি। সকালে তো সাগরের ঢেউ একদম এই পর্যন্ত আসে, কিন্তু আমরা আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তো পানি একদম নিচে চলে গিয়েছে দূরে। তো এখানে আমার মনি দেখো খেলনা কিনে নিয়েছে, খেলনা নিয়ে এখানে দুষ্টুমি করবে, খেলা করবে বালি দিয়ে। ওর তো সব জায়গায় এরকম, যে জায়গায় যাবে সেখানেই দুষ্টুমি আরম্ভ করে দিবে। তো এগুলো খেলনাতে ও বালি উঠাবে, বালি নিয়ে খেলা করবে। আর আমরা এইখানে একটু ঘোরাঘুরি, বলছিলাম যে আমরা ওই পারে যাব যেখানে সাগরের ঢেউ আসে। তো এখানে একটু দাঁড়িয়ে থেকে সবাই এই জায়গাটাতে একটু দাঁড়িয়েছিলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো ওই পারে যাই, কিন্তু ও তো এগুলো পানিতে নামতে চায় না। তো ভাবলাম যে ওই পারে না গেলে তো আর ভালো লাগবে না ঢেউয়ের মধ্যে। তো সামনে একটু পানি পার হয়ে তারপরে আবার চরের মতো আছে একটু, সেটা পার হয়ে তারপরে ঢেউয়ের মধ্যে যেতে হয়। তো আমি তো এই পানিতেই একটু নেমে হাঁটাচলা করলাম। এইখানে নেমেই একটু ভালো লাগছিল, তো বললাম যে ওই পারেই যাব, ওই পারে না গেলে তো ভালো লাগবে না। আর আমার মনির অবস্থা দেখো, ও এই যে জলে নেমে পড়েছে, জলে নেমে এই যে দুষ্টুমি করতেছে। প্রথমে তো কারোর সেরকম সাহস হচ্ছিল না যে এই জলের উপর দিয়ে ওই পারে যাব, কিন্তু যতক্ষণ না ওই পারে যাচ্ছি ততক্ষণ আর মনের মধ্যে কোনো শান্তি নেই। অনেকটা সময় এই পারেই কাটিয়ে দিলাম। তো আমার মনি সব খেলনাগুলো বের করে এখানে বালি দিয়ে খেলা করতেছে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মিছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের। তো বন্ধুরা, এইবার হচ্ছে ওই পারে যাওয়ার পালা। ওই পারে মানে এই জলটুকু পার হয়ে তারপরে একটু বালির চরের মতো আছে, সেই জায়গাটুকু পার হয়ে ঢেউয়ের পারে যাব আমরা, যেখানে ঢেউ আসে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আজকে আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। আর এইখানে বন্ধুরা অনেকটা পানি কোমর পর্যন্ত, তো কোমর পর্যন্ত পানি পার হয়ে এই যে দেখো বন্ধুরা আমরা এই পারে চলে আসলাম। তো বন্ধুরা, এই পারে এসে আমার মনি তো একদম খুশিতে পাগল হয়ে গিয়েছে এইরকম সাগরের ঢেউ দেখে। বন্ধুরা, তোমরাও কমেন্ট করে জানিও এইরকম সাগরের ঢেউ দেখতে কার কার ভালো লাগে।
তো বন্ধুরা সেলফিতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আর আমাকে কে ক্যামেরা করে দিবে সেরকম কোনো মানুষ নেই। আমার হাজবেন্ড তো আমার মনিকে নিয়েই ব্যস্ত, ও খালি জলের মধ্যে একদম বসে পড়েছে নেমে। তো এরকম সাগর পাড়ে এসে মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা। আমার মনিকে তো ধরে রাখা যাচ্ছে না, ও যে একদম সাগরে নেমে এরকম করবে ভাবতেও পারি নাই। আর এই তো দেখো বন্ধুরা কিভাবে ঢেউ এসে একদম পা ছুঁয়ে যাচ্ছে। আর এই বালির চর এখান দিয়ে ঢেউ আসে, আর দেখো কত আয়নার মতো একদম ঝকঝক। বন্ধুরা এসেছি কলকাতা বকখালি। তো বন্ধুরা সাগরের পাড়ে এসেছি, এত মজা লাগলো বন্ধুরা কি বলবো তোমাদেরকে। যদি তোমরা কোনোদিন সময় পাও তাহলে একবার হলেও এই জায়গায় ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা এখন আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। আর বন্ধুরা ওইখান থেকে ঘুরে আসতে আসতে তো দেখো আকাশের মধ্যে একটা কি ধূমকেতু না কি দেখা পেলাম, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা আবার যাচ্ছি এখান থেকে ঘুরে ওই পারে যাচ্ছি। ওই পার মানে একটাই পার, এখানে একটু জল কম থাকে, ওইদিকে ঢেউটা আসে, ঢেউটা এদিকে আসে না সব সময়, তাই আর কি। ওইখান থেকে ঘুরে এসে তারপরে আমার হাজব্যান্ডে বলছিল যে একটু ডাবের জল খাই, তো আমার হাজব্যান্ডে ডাবের জল খাচ্ছে, কিন্তু আমি খাবো না, আমার হাজব্যান্ডের বন্ধু খাবে আর হাজব্যান্ডে খাবে আর আমার মনি খাবে। তো ডাবের যে ভিতরের শ্বাসটা থাকে ওইটা বললাম যে আমি খাবো, তো একটা ডাব কেটে দুজনকে ভাগ করে দিয়ে দিল। তো এখন ডাবের শ্বাসটা খেয়ে তারপরে যাব হোটেলের দিকে। আর বন্ধুরা এই যে আই লাভ বকখালি আমার ভিডিওটা করা উল্টো হয়েছে। তো বন্ধুরা হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে এই তো ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম। ব্রেকফাস্টে আছে লুচি, ডিম আর বুটের সবজি, আলু দিয়ে বুটের সবজি। আর আমরা এসে যে হোটেলে ছিলাম যে রুমে, তো আমরা সেই রুমটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার মনিও এদিকে দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে, আর বলছিল যে আমাকে একটু ভিডিও করো, তো ওকেও একটু ভিডিও করলাম। আর সেই রুমটা চেঞ্জ করে আমরা আরেকটা রুম নিয়েছি, এসি রুম। তো প্রথমের রুমটা এতে এসি ছিল না, তো এই রুমটা নিয়েছি, এই রুমটাতে এসি আছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কাছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।